আবার কোন মানুষ মুসলমান ছিল, 60 বছর 70 বছর পর্যন্ত ঈমানের হালতে ছিল, কোন কারণবশত মৃত্যুর আগ মুহূর্তে শয়তানের ধোঁকায় পড়ে গেছে। শয়তানের ধোঁকায় পড়ে এখন সে বলতেছে আমি আল্লাহকে মানি না। জোরে বলে নাউজুবিল্লাহ। শয়তানের ধোঁকায় পড়ে সে বলছে আমি কোরআনকে মানি না, নবীকে মানি না। তাহলে সারা জীবন যদিও লোকটা ইসলামের উপরে ছিল, কিন্তু এই জবান দিয়ে শেষ পর্যন্ত এমন একটা কথা বলে ফেলেছে, শেষ সময়ে কালিমা না পড়ার কারণে বেঈমান হয়ে চিরদিনের জন্য জাহান্নামী হয়ে সে মারা গিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অনেক নিয়ামত দিয়েছেন, অজস্র নিয়ামত রাজিতে আল্লাহ তাআলা আমাদেরকে ডুবিয়ে রেখেছেন। আল্লাহ পাকের লক্ষ কোটি নিয়ামতের মধ্যে আমি আপনি ডুবে আছি। আল্লাহ তাআলা কত নিয়ামত দান করেছেন সেগুলো গণনা করে পৃথিবীর কোনো মানুষ শেষ করতে পারবে না। একটু এদিকে মনোযোগী হন। এত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, বাহ্যিক নিয়ামত, শারীরিক নিয়ামত, অভ্যন্তরীণ নিয়ামত, এক কথায় অসংখ্য নিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে ডুবিয়ে রেখেছেন। যত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, যেমন চোখ আল্লাহ তাআলার একটি নিয়ামত, হাত আল্লাহ পাকের একটি নিয়ামত, পা আল্লাহ পাকের একটি নিয়ামত, জিহ্বা আল্লাহ তাআলার অনন্য এক নিয়ামত। এত গুরুত্বপূর্ণ এই নিয়ামত যে এই নিয়ামত যদি কারো না থাকে তখন সে হারে হারে টের পায় যে আমি কি জিনিস হারিয়েছি। যাই হোক, যে কথা বলছিলাম, আল্লাহ তাআলা অগণিত নিয়ামত আমাকে আপনাকে দিয়েছেন। পৃথিবীর কোনো মানুষ সেই নিয়ামতগুলোকে গুনে গুনে শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, قال الله تعالى وإن تعدوا نعمة الله لا تحصوها আমার ভাইরা, কোরআনুল কারীমের সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা সবাই মিলে যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত রাজিগুলোকে যদি গণতে শুরু করে দাও, একটা একটা করে যদি গণনা করো, যতই গণনা করো না কেন, গণনা করতে করতে ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত হয়ে যাবে, তারপরে আমি আল্লাহ পাকের নিয়ামত গুনে গুনে শেষ করা সম্ভব হবে না। কথা বলুন ঠিক কিনা? পৃথিবীর সব মানুষ মিলেও যদি আল্লাহর নিয়ামত গণনা করে, এত পরিমাণে নিয়ামত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন, এই নিয়ামত কেউ গুনে শেষ করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? একটু জোরে বলেন, কেউ পারবে? কেউ পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই দেয়া নিয়ামতগুলোর মধ্য থেকে অন্যতম গুরুত্বপূর্ণ একটা নিয়ামত হচ্ছে আমার আপনার জবান, আমার আপনার জিহ্বা। আল্লাহ পাকের দেয়া নিয়ামতগুলোর মধ্য থেকে অন্যতম একটি নিয়ামত। এই নিয়ামত যারা হারিয়ে ফেলেছে, যারা কথা বলতে পারে না, তারা হারে হারে টের পায় কত বড় নিয়ামত তারা হারিয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই নিয়ামত সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছেন। আলাম নাজআল লাহু আইনাইন, একটু জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া লিসানাও
وشفتين আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মানুষ যে আমার অকৃতজ্ঞতা মানুষ যে আমি আল্লাহর অকৃতজ্ঞ হয় মানুষ আমি আল্লাহর নিয়ামতগুলোকে স্মরণ করে না মানুষ আমি আল্লাহর নিয়ামতগুলোর শুকর আদায় করে না অথচ আপনি তাদেরকে জিজ্ঞেস করেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন আমি আল্লাহ তাআলা কি তাকে দুইটা চোখ দেই নাই উত্তর হচ্ছে অবশ্যই আল্লাহ দিয়েছেন আল্লাহ বলেন আমি আল্লাহ কি তাকে জিহ্বা দেই নাই ওয়া শাফাতাইন এবং আমি আল্লাহ কি তাকে দুইটা ঠোঁট দেই নাই এগুলো এমন নিয়ামত গোটা পৃথিবীও যদি মানুষ দিয়ে দেয় এই নিয়ামতের সমকক্ষ আর কোনো কিছু হবে না বলুন সুবহানাল্লাহ স্পেশাল ভাবে আল্লাহ তাআলা এই নিয়ামতের কথা কোরআনে উল্লেখ করেছেন আলাম নাজআল লাহু আইনাইন আমি কি তাদেরকে দুইটা চোখ দেই নাই এমন বড় নিয়ামত চোখ এই চোখ যার নাই সে বুঝে চোখ না থাকার কারণে সে তার কলিজার টুকরা সন্তানের চেহারাটা কোনোদিন দেখে না অন্ধ মানুষ আল্লাহর কোরআন দেখার সামর্থ্য তার নাই আল্লাহর কোরআনটাও সে দেখে না চোখের মধ্যে দৃষ্টি শক্তি না থাকার কারণে আল্লাহর কাবা ঘর মদিনাতুল মুনাওয়ারা সে দেখে না কি বলেন দেখে একটু বলেন না দেখে এমন নিয়ামত আল্লাহ বলেন বান্দা আমি কি দেই নাই তোমাকে নবী আপনি বলেন আলাম নাজআল লাহু আইনাইন আমি কি তাকে দুইটা চোখ দেই নাই ওয়া লিসানান আমি তাকে জিহ্বা দেই নাই এমন একটা অঙ্গ জিহ্বা যে জিহ্বার মাধ্যমে মানুষ তার মনের ভাব প্রকাশ করে আমি আপনাকে মহব্বত করি এই যে আমার মনের ভাবটা আপনার সামনে প্রকাশ করি কি দিয়ে করি এই জবানের মাধ্যমে এই জিহ্বা যার নাই সে হারে হারে টের পায় ওই জিহ্বা না থাকার কারণে যে কথা বলতে পারে না এই বাক শক্তি আল্লাহ যারে দেয় নাই কলিজার টুকরা সন্তানটারে কোনোদিন বাবা বলে সে ডাক দিতে পারে না নিজের আপন মাকে কোনোদিন মা বলে সে ডাক দিতে পারে না নিজের সন্তানটারে কোনোদিন আম্মু বলে আব্বু বলে ডাক দিতে পারে না জিহ্বা না থাকার কারণে বাক শক্তি না থাকার কারণে এমনকি সে আল্লাহ বলে আল্লাহকে ডাক দিতে পারে না জিহ্বাটা না থাকার কারণে এজন্য আল্লাহ তাআলা স্পেশাল ভাবে উল্লেখ করেন ওয়ালিসানা ওয়া শাফাতাইন ও বান্দা আমি কি তোমার জিহ্বা দেই নাই তার মানে আমি আল্লাহ তাআলার এমন একটা নিয়ামত হচ্ছে জিহ্বা যেটার তুলনা হয় না অ্যাক্সিডেন্টে যদি কারো জিহ্বাটা কাটা পড়ে যায় তুতলায়া কথা বলে মনের ভাব সুন্দরভাবে প্রকাশ করতে পারে না জিহ্বা না থাকার কারণে কথা বলেন ঠিক না বেঠিক পৃথিবীর হাজার কোটি টাকা যদি কারো থাকে হাত যদি পড়ে যায় বিকল্প হাতের ব্যবস্থা করা যায় পা যদি কাটা পড়ে পায়ের ব্যবস্থা করা যায় প্লাস্টিকের পা লাগানো যায় কিন্তু জিহ্বা যদি একবার কাটা পড়ে জিহ্বা যদি অ্যাক্সিডেন্টে কাটা পড়ে যায় জিহ্বা বানিয়ে লাগানো যায় না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই নিয়ামতগুলো আমি আল্লাহর এমন নিয়ামত যেটার কোনো তুলনা হয় না চোখ যদি চলে যায় দৃষ্টিশক্তি ফিরায় আনতে পারে এমন কোনো চোখ লাগানো যায় না কথা বলেন ঠিক না বেঠিক সুন্দর দেখানোর জন্য আপনি চোখ লাগাতে পারবেন কৃত্রিম চোখ কিন্তু দেখতে পারবেন না কি বলেন দেখতে পাবে একজনের চোখ নষ্ট হয়ে গেছে অ্যাক্সিডেন্টে এখন কৃত্রিম চোখ লাগানো যায় আপনি দেখলে মনে করবেন লোকটার চোখ আছে কিন্তু আসলে সে দেখে না আল্লাহ বলেন এই জন্য স্পেশাল নিয়ামত আলাম নাজআল লাহু আইনাইন আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই ওয়া লিসানান তোমাকে জবান দেই নাই ওয়া শাফাতাইন তোমার দুইটা ঠোঁট দেই নাই
আল্লাহ তাআলার স্পেশাল নিয়ামত এগুলো। এই যে ঠোঁট, কত বড় নিয়ামত। এই ঠোঁটের মাধ্যমে আমার দাঁতের মাড়িটা ঢেকে আছে, দাঁতগুলো ঢেকে আছে। আমাকে আপনাকে দেখতে কত সুন্দর লাগতেছে ঠোঁটের কারণে। যদি কোনো মানুষ ঠোঁট না থাকে, ঠোঁট কাটা মানুষ দেখছেন কখনো? ঠোঁট কাটা আমি দেখেছি, আমার সচক্ষে দেখা। অ্যাক্সিডেন্টের ঠোঁট এখান থেকে এক সাইড পড়ে গেছে, তো হঠাৎ করে কোনো মানুষ তাকে দেখলে ভয় পাওয়া যায়, বাস্তবতা যেটা। এই ঠোঁটটুকু না থাকার কারণে তারা দেখলে মানুষ ভয় পায়, ভয়ঙ্কর হয়ে গেছে তার চেহারাটা। এই জন্য এই ঠোঁট আল্লাহর নিয়ামত। আল্লাহ বলেন ওয়ালিসানান, বান্দা আমি কি তোমার জিহ্বা দেই নাই, ওয়াশাফাতাইনি, এবং দুইটা ঠোঁট দেই নাই? উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ঠোঁট, এই জিহ্বা আমার নিয়ামত, এগুলোকে যথাযথ ব্যবহার করা একজন ভালো মানুষের কাজ। এই ঠোঁট যদি ভালোভাবে ব্যবহার না করে, এই ঠোঁট এবং জিহ্বা যদি মানুষ অপাত্রে ব্যবহার করে, তাহলে সেটার জন্য আল্লাহর কাছে সেই আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আল্লাহর দেয়া নিয়ামতের মধ্যে মানুষ সবচাইতে বেশি অপব্যবহার করে জিহ্বা। গভীর মনোযোগ দিয়ে খেয়াল করে শুনুন, আল্লাহর দেয়া নিয়ামতের মধ্যে সবচাইতে অপব্যবহার করে মানুষ জবানের। আল্লাহ তাআলা জবান দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন। শক্তি আছে দেখি আপনি যা ইচ্ছা তা বলতে পারবেন না। ক্ষমতা আছে দেখি যা ইচ্ছা তা আপনি বলতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেটার একটা রেস্ট্রিকশন আছে, সেটার কিছু বাধ্যবাধকতা আছে। জবান দিয়ে আপনি যা ইচ্ছা তাই বলতে পারবেন না। টাকার জোরে আরেকজনকে অহংকার বশত গালি দিতে পারবেন না, এটা আপনার জবানের অপব্যবহার। ক্ষমতার জোরে জবান দিয়ে আপনি কি একজনকে কষ্ট দিতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ও পৃথিবীর মানুষেরা রে, গভীর মনোযোগ দিয়ে শোনো, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমার জবান থেকে যেই কথা বের হয় সেটাকে সংরক্ষণ করার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে প্রহরী নিযুক্ত করা আছে। আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আছে। মা ইয়ালফিযু মিন কাওলিন, যেই কথাই মুখ থেকে বের হয়, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, ইল্লা লাদাইহি রাকীবুন আতীদুন, আল্লাহ তাআলা বলেছেন সেটাকে সংরক্ষণ করে। তার মানে এই কথাটা কিয়ামতের দিন তোমার মিজানের পাল্লায় ভালো যদি হয়ে থাকে আমল নামায় মাপ দেওয়া হবে। এই কথার ওজনের কারণে হতে পারে অনেক মানুষ জান্নাতি হয়ে যাবে, আবার অপাত্রে ব্যবহারের কারণে এমনও হতে পারে অনেক মানুষ আমল ভালো ছিল কিন্তু মুখের ব্যবহার খারাপ। জবানের অপাত্রে ব্যবহারের কারণে আল্লাহর আদালতে ধরা খেয়ে সে জাহান্নামী হবে। বলুন নাউজুবিল্লাহ। আমার বাবারা, এই জবানের অনেক দাম। বোঝার জন্য আমি আপনাদেরকে কয়েকটা উদাহরণ দেই। এই জবান এমন দামি একটা সম্পদের নাম। একজন কাফের 80 বছর পর্যন্ত কাফের ছিল, 80 বছর পর্যন্ত মুরতাদ ছিল, নাস্তিক ছিল, আল্লাহকে অস্বীকার করেছে, কোরআন অস্বীকার করেছে, আল্লাহকে মানে নাই, কোরআন মানে নাই, হাদিস মানে নাই, এমন কোনো গুনাহ নাই জীবনে সে করে নাই। কিন্তু এই জবানটার কত দাম একটাবার খেয়াল করেন। কোন একজন আলেমের কাছে গিয়ে তাওবা করল, ঈমান আনয়ন করল, জবান দিয়ে শুধু একবার পড়ল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখলাসের সাথে ঈমান আনলো, কালিমা পড়ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলা, ইসলাম গ্রহণ করার কারণে তার জীবনের পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কথা বলছে কয়টা? একটা।
শুধু একটা কথা বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা পড়ছেন, এই জবান দিয়ে কালিমা পড়েছেন। এই এক কথার কারণে পিছনের সব গুনাহ মাফ। এখন সে ইমানের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছে, তার নাম হয়ে গেছে মুসলমান। তাহলে যে এক কথার কারণে 80 বছরের 100 বছরের গুনাহ মাফ হয়ে গেল, এই জিহ্বাটা দামি নাকি কম দামি? একটু জোরে বলেন না, এটার দাম আল্লাহর কাছে কম না বেশি? এই জবানটা এমন দামি, কোন ব্যক্তি যদি জবানটা নাড়ায় একবার বলে সুবহানাল্লাহ, আল্লাহ নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে বড় একটা বৃক্ষ রোপণ করে দেন। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলাউ মা বাইনাল আরদি ওয়াস সামা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই শব্দগুলো মানুষ যখন বলে, নেকি দিয়ে আসমান এবং জমিনের মাঝের ফাঁকা জায়গাগুলোকে আল্লাহ তাআলা ভরাট করে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই জবান দিয়ে ছোট্ট একটা বাক্য উচ্চারণ করলে এত সওয়াব, এই জবানের মূল্য বলেন তো আল্লাহর কাছে আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আমার ভাইয়ারা, এরকম আরো অসংখ্য উদাহরণ আছে। এই জবান এমন দামি একটা সম্পদের নাম। একজন মেয়ে মানুষ আপনার জন্য চিরতরে হারাম ছিল, তার দিকে তাকানো হারাম ছিল, তার শরীরের দিকে তাকানো আপনার জন্য নাজায়েজ ছিল। আপনি দুইজন সাক্ষী রেখে ওই মেয়েটাকে বিবাহ করলেন। আপনি জবান দিয়ে শুধু বললেন কবুল। কি বলেন, এমনি বিয়ে করে না? কথা বলেন না কেন আপনারা? বিয়ে করলেন, আপনি বললেন কাবিলতু, আমি কবুল করলাম তোমাকে। আল্লাহ রাব্বুল আলামিন এমন পাওয়ার এবং এই সম্মান এই জবানের দিয়েছেন, যেই মেয়েটা আপনার জন্য চিরদিনের জন্য হারাম ছিল, তার দিনে তাকানো জায়েজ ছিল না, এখন শুধুমাত্র কবুল বলার কারণে সে আপনার স্ত্রী হয়ে গেল, সহধর্মিণী হয়ে গেল। এবং এমন সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ওই স্ত্রীটার দিকে এখন তাকাইলেও সওয়াব, তাকে দেখলেও আমলনামার মধ্যে সওয়াব আল্লাহ দিয়ে দেয়। জবান হচ্ছে এমন একটা দামি সম্পদ, ভালো কাজে ব্যবহার করলে ভালো, খারাপ কাজে ব্যবহার করলে খারাপ। তাহলে খেয়াল করে দেখেন যে যার সাথে আপনার কোনো রকম সম্পর্ক জায়েজ ছিল না, শুধুমাত্র কবুল বলে বিয়ে করার কারণে এখন আপনার তার সাথে সব জায়েজ, হালাল, এখন সব সওয়াব। এটা হলো জবানের কারণে। আবার মনে করেন কথার কথা, আপনার প্রিয়তমা স্ত্রী, যার সাথে আপনার সব ধরনের সম্পর্ক হালাল, বৈধ, সওয়াব, জবানের অপাত্রে ব্যবহার করার কারণে আপনি কোনো কারণে বলছেন যা তোরা তালাক দিয়ে দিলাম। এরকম আছে না নাই? এই তালাক দেওয়ার কারণে যে স্ত্রীকে আগে স্পর্শ করলে সওয়াব হতো, যার দিকে তাকালে সওয়াব হতো, জবানের অপাত্রে ব্যবহার করে আপনি তাকে তালাক দেওয়ার কারণে এই মহিলা এখন আপনার জন্য চিরদিনের জন্য হারাম। আগে যারা ধরলেও সওয়াব হতো, এখন তার দিনে তাকাইলেও কবিরা গুনাহ হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এটার নাম হচ্ছে জিহ্বা। এজন্য আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, খেয়াল করে শুনুন, জিসমুহু সাগীর জুরমুহু কাবীরুন। আল্লাহর নবী বলেন, জিহ্বা হচ্ছে এমন একটা অঙ্গের নাম, এটার বডি অনেক ছোট, কিন্তু এটার পাপ এবং গুনাহ অনেক বড়। জিহ্বা এমন একটা অঙ্গ, আমাদের হাতের তুলনায় বলেন তো জিহ্বার সাইজ বড় না ছোট? কি আপনারা কি অসন্তুষ্ট? কথায় কষ্ট হইতেছে? তাহলে একটু মেহরবানি করে কষ্ট করেন, একটু উত্তর দেন। হাতের তুলনায় জিহ্বা ছোট না বড়? ছোট। পায়ের তুলনায়, মাথার তুলনায় ছোট। নবীজি এটাই বলেছেন, জিসমুহু সাগীরুন। জিহ্বা হচ্ছে এমন একটা অঙ্গ যেটার বডি অনেক ছোট, এটার শরীর সাইজ ছোট, কিন্তু জুরমুহু কাবীরুন, এটার গুনাহ অনেক বড়, এটার পাপ অনেক বড়, এটার ওজন অনেক বেশি। এমনও কথা আছে, এই ছোট্ট জিহ্বা দিয়ে বললে মিজানের পাল্লা ভারী হয়ে যায়। এমনও কথা আছে, এই জিহ্বা দিয়ে বললে জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা?
বুখারী শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খতমে বুখারীতে আপনারা যারা গিয়েছেন দাওরা হাদিস মাদ্রাসায় বছরের শেষে এই বুখারী শরীফের যে শেষ দর্স হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুটি বাক্য এমন আছে একেবারেই হালকা, এই কথাগুলো জবানে অনেক হালকা, কিন্তু আল্লাহ তাআলার মিজানের পাল্লা এগুলোর ওজন অনেক বেশি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন সবাই আমার সাথে একবার, সুবহানাল্লাহিল আযীম। খাফিফাতান আলাল লিসান, জিহ্বায় অনেক হালকা। কি বলেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়তে কি অনেক ওজন লাগে? কিন্তু এগুলোর ওজন কত? নবীজি বলেন সাকিলাতানে, এই কথাগুলো অনেক ভারী, মিজানের পাল্লা এগুলোর ওজন অনেক বেশি হবে। এজন্য এই কথা বলা হয়েছে হাদিসের মধ্যে, জিসমুহু সগীরুন জুরমুহু কাবীরুন, জিহ্বা অঙ্গ ছোট কিন্তু পাপ অনেক বড়। যেমন কালিমা পড়ল, মুসলমান হয়ে গেল, সারা জীবনের গুনাহ মাফ হয়ে গেল। আবার কোন মানুষ মুসলমান ছিল, 60 বছর 70 বছর পর্যন্ত ঈমানের হালতে ছিল, কোন কারণবশত মৃত্যুর আগ মুহূর্তে শয়তানের ধোঁকায় পড়ে গেছে, শয়তানের ধোঁকায় পড়ে এখন সে বলতেছে আমি আল্লাহকে মানি না। জোরে বলে নাউজুবিল্লাহ। শয়তানের ধোঁকায় পড়ে সে বলছে আমি কোরআনকে মানি না, নবীকে মানি না। তাহলে সারা জীবন যদিও লোকটা ইসলামের উপরে ছিল, কিন্তু এই জবান দিয়ে শেষ পর্যন্ত এমন একটা কথা বলে ফেলেছে, শেষ সময়ে কালিমা না পড়ার কারণে বেঈমান হয়ে চিরদিনের জন্য জাহান্নামী হয়ে সে মারা গিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। এমন মারাত্মক অঙ্গের নাম জিহ্বা। সারা জীবন করছে নেক কাজ, মরার সময় কালিমা পড়ে নাই, বদ্দিন হয়ে মারা গেল। মরার সময় ঈমান নিয়ে যেতে পারে নাই, ঈমানের বাক্য উচ্চারণ করে নাই, কাফের হয়ে মারা গেল, সারা জীবনের জন্য জাহান্নামী হয়ে গেল। আবার আরেকজন সারা জীবন ছিল কাফের, মরার আগ দিয়া একদিন আগে 1 ঘন্টা আগে ইসলাম গ্রহণ করছে, সব মাফ, জান্নাতি হয়ে কবরে গেছে। বলেন সুবহানাল্লাহ। এটা জবানের পাওয়ার। এটা কিসের পাওয়ার? জবান। এই জবান অনেক দামি জিনিস, এজন্য এটাকে হেফাজত করতে হয়, এটাকে ব্যবহার শিখতে হয়। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া হুজুর লিখেছেন ওনার কিতাবের মধ্যে, জবানের নিয়ন্ত্রণ যদি আল্লাহ তাআলা মানুষের হাতে দিতেন, তাহলে জবান কিভাবে চালাতে হয়, ব্যবহার করতে হয়, এটা মানুষকে ট্রেনিং দিয়ে শেখা লাগতো। আপনারা সবাই কি গাড়ি চালাইতে পারেন? প্রাইভেট কার চালাইতে পারেন? সবাই এখানে আছেন? হয়তো কেউ যারা ড্রাইভিং পারেন তারা পারেন, বাকি সবাই পারেন না, কারণ এটা শিখা লাগে। সবাই ট্রাক চালাইতে পারবেন না, ওটা শিখা লাগে। কিন্তু আল্লাহ তাআলা এরকম দামি একটা সম্পদ আমাকে আপনাকে দিয়ে রাখছে, শিখা লাগে নাই, অটোমেটিকলি কথা বলতে পারি, আব্বা আম্মা আল্লাহ ডাক দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সহজ করে দিছেন। যদি আল্লাহ তাআলা এই জিম্মাদারি আমাদেরকে না দিতেন, আল্লাহর নিয়ন্ত্রণাধীন যদি না রাখতেন, তাহলে জিহ্বা ব্যবহার করতে আমরা পারতাম না, ইচ্ছা করলেই সব বলতে পারতাম না। এই জন্য জিহ্বার হেফাজত জরুরি। জিহ্বা হচ্ছে এমন একটা অঙ্গের নাম, যে অঙ্গে আঘাত করলে, যে অঙ্গের আঘাত মানুষের শরীর থেকে সহজে শুকায় না। এজন্য একজন কবি বলেছেন, জারাহাতুস সিনানি লাহাল তিআম, জারাহাতুস সিনানি লাহাল তিআম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। কবি বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, মানুষকে তরবারি দিয়ে যে আঘাত করা হয়, ছুরি চাকু দিয়ে যে আঘাত করা হয়, একটা সময় যাওয়ার পরে সেই আঘাতের চিহ্নটাও মানুষের শরীর থেকে চলে যায়। আপনি একজনকে দা দিয়ে আঘাত করেছেন, শরীরের মধ্যে সেলাই লেগেছে 5টা,
10 বছর পরে দেখবেন অনেক সময় সেই শিলায়ের দাগও থাকে না, জায়গাটা জোড়া লেগে যায়, সব সে ভুলে যায়। কিন্তু এই জবান হচ্ছে এমন একটা মারাত্মক অঙ্গের নাম, এই জবান দিয়ে আপনি কাউকে একটা কথা বলছেন, কষ্ট দিয়েছেন, মরার সময় দেখবেন মানুষ এই কষ্টের কথাটা ভুলতে পারে না। অনেক সময় সে স্মরণ করে আর বলে, আহারে আমার ভাই আমাকে জবান দিয়ে এমন একটা কথা বলেছিল, এমন একটা আঘাত করেছিল, 50 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত সেই আঘাতের দাগ শরীর থেকে শুকায় না। কথা বলুন ঠিক কিনা? এমন একটা অঙ্গ ভাই জিহ্বা, যে তরবারের আঘাত শুকায়া যায় কিন্তু জবানের কষ্টের আঘাত শুকায় না। এই জন্য এটাকে ব্যবহার শিখতে হবে। জীবন যতদিন আছে ততদিন পর্যন্ত জিহ্বার সঠিক ব্যবহার করতে হবে। জিহ্বাকে অপাত্রে ব্যবহার করা যাবে না, কারণ এই জিহ্বার অপাত্রে ব্যবহার করলে সেটার মাসুল দিতে দিতে নিজের জীবনও যেতে পারে। আল্লাহ রাসূলের হাদিস কত চমৎকার, জিসমুহু সগীরুন জুরমুহু কাবীরুন, এটার অঙ্গ ছোট কিন্তু পাপ অনেক বড়। জিহ্বা দিয়ে যদি কেউ শিরিক করে, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করে, বিশাল পাপ করে ফেললো, যেই পাপ ক্ষমা হয় না। অথবা মনে করেন আমাদের দুনিয়ার হিসাবে ধরেন, জিহ্বা দিয়ে কেউ একটা পাপ করছে, কেমন পাপ? অপরাধ করলো। আপনাদের টাঙ্গাইলের যিনি মনে করেন এমপি হবে, একজনের তার এই জবান দিয়ে এমপিরে গালাগালি করছে। কথা বুঝতেছেন আপনারা? এমপিরে গালি দিছে। বলেন তো, সে তো রাগের ঠেলায়, জোশের ঠেলায় গালিগালাজ করলো, কিন্তু এমপি যখন শুনবে অথবা তার বিরুদ্ধে যখন অ্যাকশন নিবে, উনি যদি মাফ করে দেয় ভিন্ন হিসাব, কিন্তু যদি মাফ না করে তাহলে এই জবানের খেসারত তাকে কোন পর্যন্ত দেওয়া লাগবে একবার চিন্তা করছেন? বছরের পর বছর জেলখানাও থাকা লাগতে পারে, এমনকি তাকে দুনিয়া থেকে বিদায়ও হওয়া লাগতে পারে। কথা বলেন ঠিক কিনা? এমন একটা অঙ্গ জিহ্বা। আমি আজকে আপনাদের সামনে এই কথা, এই বিষয়ে আলোচনা নেওয়ার একটা মাকসাদ আছে। মাকসাদ হচ্ছে, আমরা তো সবসময়ের জন্য জিহ্বার অপাত্রে ব্যবহার রোধ করব, জবানকে আজে বাজে জায়গায় ব্যবহার করব না, আজে বাজে কথা বলবো না। বলেন ইনশাআল্লাহ। যারা আছেন সবাই বলেন ইনশাআল্লাহ। জবানের অপাত্রে ব্যবহার করব না। বিশেষ করে সামনে নির্বাচন আসতেছে, সামনে নির্বাচন আসতেছে, জবানের অপাত্রে ব্যবহার অনেক মানুষ করবে। জবানের অপাত্রে ব্যবহার করতে গিয়ে অনেক মানুষ আজাইরা মাইর খাবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। তার দরকার ছিল না চায়ের স্টলে এই কথা বলার, কিন্তু জবানের অপাত্রে ব্যবহার করতে গিয়ে এমন এক কথা বলছে, শেষ পর্যন্ত ঘুষাঘুষি করে নাক ফাটাই ফেলছে। বলেন এরকম আছে না নাই? আরে জোরে বলেন না, আছে না নাই? আমি আজকে সকালে দেখেছি ফেসবুকে, আপনাদের টাঙ্গাইলে উনি মানে শিরোনাম যেটা দিচ্ছেন সেটা হচ্ছে মদিনা সনদ নিয়ে 2 গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ। আপনাদের টাঙ্গাইলে হয়তো নমিনেশন পাওয়া নিয়ে মারামারি চলতেছে, এরকম একটা ভিডিও ফেসবুকে দিয়ে, আজকের ভিডিও। এবং আগামী 28 তারিখ মানে আগামী শুক্রবার আপনাদের এই টাঙ্গাইল সদরে আমার একটা মাহফিল, এই মাহফিল ক্যান্সেল করে দিয়েছে গত 2 দিন আগে, শুধুমাত্র এই কারণে নমিনেশনকে কেন্দ্র করে পোস্টারের মধ্যে যে অতিথি নাম দেবে, বললো যে 2 জন আছে, 2 পক্ষের 2 দিকের লোক আছে। এখন তো নমিনেশন কেউ এখনো পায় নাই, তো কমিটিরা চালাক মানুষ আর কি, যারা নমিনেশন পাবে তাদেরকে অতিথি হিসেবে নাম দিবে। এখন অতিথির নাম দেওয়াকে কেন্দ্র করে আমার মাহফিল ভাগ, এই হইল অবস্থা। আচ্ছা যাই হোক, আমার আলোচনার বিষয়বস্তুটা যেটা, আমাদের সামনে এরকম একটা মারাত্মক ভয়াবহ সময় আসতেছে, চায়ের স্টলে বসবেন, আড্ডা দিবেন, সাবধান, বেশি কথা বলবেন না, জবানের হেফাজত করবেন। আজাইরা কথা যেটা আপনার দরকার নাই আপনি সেটা বলবেন না। কে নমিনেশন পাইলো, কাকে দিল না, এটা বইলা এটা নিয়ে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করে কিলাকিলি আর ঘুষাঘুষি করে বলেন তো আপনার কোনো লাভ আছে? একটু জোরে বলেন, কোনো দরকার আছে আপনার? দরকার নেই। এই জন্য সাবধান, জবানকে অপাত্রে ব্যবহার করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কুল খায়রান আও লিয়াসমুত। জবানের ব্যাপারে নির্দেশনা, হয়তো সত্য কথা বলো, ভালো কথা বলো, অথবা চুপ থাকো। ভালো কথা বলা যেরকম ইবাদত, চুপ থাকাটাও ইবাদত।
চুপ থাকতে পারা এটা একটা ইবাদত। এই জন্য জবানকে অপাত্রে ব্যবহার করব না। মানুষ সবচেয়ে বেশি গুনাহ করে এই জবান দিয়ে। হাসান ইবনু সালেহ রাহিমাহুল্লাহ বলেছেন, ফাত্তাশতুল ওয়ারা ফালাম আজিদহু ফি শাইইন আকাল্লা মিনাল লিসান। আমি মানুষের মধ্যে তাকওয়া কতটুকু আছে এটাকে যাচাই বাছাই করেছি। তাকওয়াকে যাচাই বাছাই করতে গিয়ে সবচাইতে কম তাকওয়া পেয়েছি মানুষের জিহ্বার মধ্যে। মানুষ হাত নিয়ন্ত্রণ করতে পারে, পা নিয়ন্ত্রণ করতে পারে, জবান নিয়ন্ত্রণ করতে পারে না। এই জন্য জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুহুম উনি ওনার খুতবাতের মধ্যে লিখেছেন, পুরুষ যখন রাগ বেশি ওঠে তখন সে তার হাত নিয়ন্ত্রণ করতে পারে না, আর মহিলা যখন রাগ বেশি ওঠে তখন সে তার জবান নিয়ন্ত্রণ করতে পারে না। আল্লাহর ওলিদের কথা, বাস্তবতা বলেন তো আছে না নাই? পুরুষ রাগ বেশি উঠলে হাত নিয়ন্ত্রণ করতে পারে না, এক দুই কথা তিন কথার মাথায় দেয় ঘুষি অথবা থাপ্পড়, এরকম আছে না নাই? আর মহিলা রাগ বেশি উঠলে জবান নিয়ন্ত্রণ করতে পারে না, এমন গালাগালি করে যেটা বলার মতো না। বলে যে মাথা ঠিক ছিল না, রাগ উঠে গেছে। এই রাগের কারণে কত বন্ধু বান্ধুর সম্পর্ক নষ্ট হয়ে গেছে। জবানের অপাত্রে ব্যবহার কারণে বন্ধু বন্ধুর সম্পর্ক নষ্ট। জবানের অপাত্রে ব্যবহার কারণে স্ত্রীকে রাগের মাথায় তালাক দিয়ে দিয়েছে, স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট। সন্তানগুলো এখন এতিম হয়ে গেছে। বাপ মা থাইকাও এখন এমন অবস্থা যে বাপ মা না থাকলে আরো ভালো ছিল, এরকম হয়ে গেছে। এই জন্য জবানকে অপাত্রে ব্যবহার করা এটা নিষেধ। জবানকে তার উপযুক্ত এবং যথাযথ ব্যবহার করা এটা আল্লাহ রাসূলের নির্দেশনা। আমার ভাইয়ারা, বুখারী শরীফের বর্ণনা عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن العبد لا يتكلم بالكلمة ما يتبين فيها يزل بها في النار أبعد مما بين المشرق। নবীজি বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, মানুষ তার জবান দিয়ে এমন এমন কথা বলে, সেই কথার অপরাধের কারণে তাকে এমন একটা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, যেই জাহান্নামের গভীরতা পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তের চাইতেও আরো বেশি। বলেন নাউজুবিল্লাহ। জবানের অপাত্রে ব্যবহারের কারণে এমন জাহান্নামে তাকে নিক্ষেপ করা হবে, যে জাহান্নামের গভীরতা পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তের চাইতেও আরো বেশি। এরকম মারাত্মক জায়গায় তাকে নিক্ষেপ করা হবে, জাহান্নামে ফেলা হবে জবানকে অপাত্রে ব্যবহার করার কারণে। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি দেখতে একটু খাটো ছিলেন। একদিন ঘটনাক্রমে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা টিটকারি বশত ইঙ্গিত করে একটু বললেন, আপনার স্ত্রী তো দেখতে একটু খাটো। নবীজি বললেন, হে আয়েশা, তুমি তোমার জবান দিয়ে এমন একটা কথা বলছ, এমন মারাত্মক একটা কথা বলেছ, এই কথাটাকে যদি সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হয়, তোমার কথার ওজন সহ্য করতে না পেরে সমুদ্রের পানিটা ভারী হয়ে যাবে। তুমি তো মনে করছো হালকা কথা বলছো, কিন্তু এই কথাটা এমন মারাত্মক কথা, এই কথাটা সমুদ্রে ফেললে সমুদ্রের পানি ঘন হয়ে যাবে। আচ্ছা বলেন তো, একটা পুকুরের পানি আপনি সহজে ঘন বানাইতে পারবেন? কত টনের টন, ট্রাকের ট্রাক বালু ফালায় ভরতে হবে, এছাড়া পানি ঘন হবে না। আর সমুদ্র তো মাটি দিয়া বালু দিয়া ভরাট করার প্রশ্নই আসে না। সমুদ্র তো দূরের কথা, নদী তো ভরাট করতে পারবে না। আমাদের দেশে বড় বড় যে নদী আছে, পদ্মা নদী, যমুনা নদী, যদি বলা হয় যে এটা বালু দিয়ে ভরাট করে ফেলেন, দেশের সব মাটি কাইটে নিয়ে নদীতে ফেলাইতে হবে, তারপরে দেখবেন ভরাট হয় না। তাহলে সমুদ্রের কথা তো কল্পনাও করা যায় না। একটু চিন্তা করে দেখেন, নবীজি বলেন, তুমি তোমার জবান দিয়ে এমন একটা কথা বলেছ, এই কথাটাকে যদি সমুদ্রে ফেলে দেওয়া হয়, সমুদ্রের পানিটা কালো হয়ে যাবে এবং তোমার কথার ওজন সহ্য করতে না পেরে সমুদ্রের পানিটা ঘন হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য একজন আরেকজনকে টিটকারিমূলক ভাবেও এরকম কোনো কথা বলবো না যেটার কারণে সে কষ্ট পায়, এমন কোনো কথা বলবো না
যেটার কারণে তার মনের মধ্যে আঘাত লাগে। আজকে অনেক পুরুষ এমন আছেন যারা প্রতিনিয়ত সংসারে অশান্তি, এর একটা কারণ তার স্ত্রীর সাথে তার আচরণ সুন্দর না। বাহিরে সবার সাথে আচরণ সুন্দর হলেও ঘরে তার স্ত্রীর সাথে দাসীবাদীর মতো আচরণ করে, স্ত্রীর সাথে কথায় কথায় গালাগালি, রাগারাগি, চেতাচেতি করে। এরকম কিছু পুরুষ বলেন তো আছে না নাই? যারা বলেন নাই তারা মনে হয় কাজ করেন না। সবাই বলেন আছে না নাই? জবান দিয়ে ভালো ব্যবহার করবেন। জবান দিয়ে অনেক কিছু জয় করা যায়। আপনি ক্ষমতা দিয়ে যেটা জয় করতে পারবেন না, টাকা দিয়ে যেটা জয় করতে পারবেন না, আপনার মুখের মিষ্টিকতার মাধ্যমে সেটাকে জয় করতে পারবেন। আমার ভাইয়েরা, জবানের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করার ব্যাপারে নির্দেশ এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের ৭০ নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে পৃথিবীর ঈমানদারেরা। স্পেশাল ভাবে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, যাদের মধ্যে ঈমানের দৌলত আছে। মুসলমানদেরকে আল্লাহ তাআলা মহব্বত করে ডাক দিয়ে বললেন, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ২ নম্বর, ওয়াকুলু কাওলান সাদীদা, সদা সত্য কথা বলো। কথা যদি বলতে হয় সত্য বলো, মিথ্যা বলো না। বান্দারে, তুমি যদি সত্য কথা বলো, জবানের অপাত্রে ব্যবহার হচ্ছে মিথ্যা কথা বলা। মিথ্যা কথা না বলে যদি তুমি সত্য কথা বলো, কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ১ নাম্বার, ইউসলিহ লাকুম আ'মালাকুম, তুমি যদি জবান দিয়ে সঠিক কথা বলো এবং আল্লাহকে ভয় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলগুলোকে ঠিক করে দিব। তার মানে আমরা আমল করতে গেলে অনেক সময় উল্টাপাল্টা হয়, অনেক সময় ভুল ত্রুটি হয়। আল্লাহ বলেন, বান্দারে, তুমি যদি সত্য কথা বলো, আল্লাহকে যদি ভয় করো, ইউসলিহ লাকুম আ'মালাকুম, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমার সব আমলগুলো ঠিক করে দিব। বলেন সুবহানাল্লাহ। ২ নম্বর, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমার জীবনে যত অন্যায় আছে, অপরাধ আছে, গুনাহ আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিব। সত্য কথা বললে গুনাহ মাফ হবে, আল্লাহকে ভয় করলে গুনাহ মাফ হবে। এই ঘোষণাটা কার? বলেন না, ঘোষণাটা কার? আল্লাহ তাআলার ঘোষণা। সম্মানিত হাজরিন, তাহলে কথা বলা যাবে প্রয়োজন অনুযায়ী, অতিরিক্ত কথা বলা যাবে না। সহিহ বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুন খায়রান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে, পরকালের প্রতি ঈমান রাখে, বলেন তো আমরা আল্লাহর প্রতি ঈমান আছে না নাই? সবাই বলেন আছে না নাই? পরকালের প্রতি আমাদের ঈমান আছে না নাই? তার মানে আল্লাহ আমাদেরকে বলতেছেন, নবীজি বলেন, যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর প্রতি যাদের ঈমান আছে, পরকালের প্রতি যারা ঈমান আছে, তারা 2টা কাজ করবে। ১, ফালইয়াকুন খায়রা, সে হয়তো ভালো কথা বলবে। ২ নাম্বার, আও লিয়াসমুত, অথবা চুপ থাকবে। আমল করবেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। কথা বলবো যদি ভালো হয়, যদি খারাপ থাকে, কোনো কথার মধ্যে ভেজাল হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে কথা বলবো না, চুপ থাকবো। চুপ থাকাটাও ইবাদত। মান সামাতা নাজা, যে চুপ থাকে সে মুক্তি পায়, সে নাজাত পায়। যে বেশি কথা বলে তার ওজন কমে যায়। যে বেশি কথা বলে সমাজের মানুষের কাছে তার কোনো স্ট্যাটাস থাকে না, মর্যাদা থাকে না। সামাজিকভাবেও মানুষ তারে পাতলা মনে করে, যে লোকটা পাতলা,
ও বেশি কথা বলে, বাচাল মানুষ। বলেন এরকম আছে না নাই? এজন্য কথা কম বলবেন। কথা কম বললে ওজন বাড়ে। কথা বেশি বলার মধ্যে কোনো সফলতা নাই, কথা কম বলার মধ্যে সফলতা আছে। ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ইন্নাল মুমিনা ইয়াকুলু কালিলা ওয়া ইয়া'মালু কাসীরা। ঈমানদার ব্যক্তি কথা কম বলে, আমল বেশি করে। ওয়া ইন্নাল মুনাফিকা ইয়াতাকাল্লামু কাসীরা ওয়া ইয়া'মালু কালিলা। আর মুনাফিক ব্যক্তি কথা বেশি বলে, আমল কম করে। আল্লামা আউজাঈ রাহিমাহুল্লাহর বাণী। ঈমানদার ব্যক্তি কথা কম বলে, আমল বেশি করে। আর মুনাফিক কথা বেশি বলে, আমল কম করে। এখন বলেন আমরা কোন দরজায় থাকবো? মুনাফিকের দরজায় নাকি ঈমানদারের কাতারে থাকবো? জোরে বলেন, কোন কাতারে থাকবো, মুনাফিকের নাকি ঈমানদারের? তাহলে ঈমানদারের কাতারে যদি থাকতে চাই, কাজ করতে হবে দুইটা। এক নাম্বার, কথা কম বলা, আমল বেশি করা। দুইটা কাজ, কথা কম বলবো, আমল বেশি করবো, চুপচাপ আমল করব। আর মুনাফিক হইতে চাইলে কথা বেশি বলবো, কাজ কম। এজন্য এই বদগুণ থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। সবাই বলেন আমিন। সম্মানিত হাজরিন, এই যে আমাদের জবান, এই জবানকে কিভাবে হেফাজত করা যায় এই সংক্রান্ত বিষয়ে বিভিন্ন বুজুর্গানে দ্বীন এদের বিভিন্ন উক্তি, কোরআন এবং হাদিস গবেষণা করে বিভিন্ন দিক আমাদের সামনে পেশ করেছেন যে এই কাজগুলো করলে জবান হেফাজত করা যায়। এবং জবান এমন একটা অঙ্গ, এটা সবাই ভয় পায়। জবানকে আমার হাতে ভয় পায়, পায়ে ভয় পায়। আমার ভাইয়ারা, হাদিস শরীফের মধ্যে আছে, عن أبي سعيد الخدري رفعه قال إذا أصبح ابن آدم فإن الأعضاء كلها تكفر اللسان فتقول اتق الله فينا فإنما نحن بك فإن استقمت استقمنا وإن أعوجت أعوجنا أو كما قال عليه الصلاة والسلام। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিদিন সকাল বেলায় শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, হাত পা সব অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বার কাছে মেসেজ পাঠায়, ওরে জিহ্বা, ইত্তাকিল্লাহা ফিনা, আমাদের ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো। ফাইন্নামা নাহনু বিকা, কারণ আমরা সবাই তোমার সাথে সম্পৃক্ত আছি। ফাইন ইস্তাকামনা ইস্তাকামনা ফাইন ইস্তাকামতা ইস্তাকামনা, তুমি যদি ঠিক থাকো তাহলে আমরাও ঠিক থাকি। ওয়া ইন আওয়াজতা আওয়াজনা, আর তুমি যদি বক্র হয়ে যাও, তুমি যদি উল্টা পাল্টা করো, তাহলে আমরাও উল্টা পাল্টা করি। এই জন্য সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ প্রতিদিন সকালবেলা আমার আপনার সবার কাছে, জিহ্বার কাছে মেসেজ পাঠায়, আল্লাহকে ভয় করো, অপাত্রে জবানে ব্যবহার করে আমাদেরকে মাইরি খাওয়ায়ও না। জিহ্বা মেসেজ করে, এই জিহ্বা হাতে মেসেজ পাঠায়, ভাই তুমি আজকে চুপ থাকো সারাদিন, অপাত্রে জবানের ব্যবহার করো না, কারণ তোমার সাথে আমাদের কানেকশন। তুমি ঠিক থাকলে আমরা ঠিক থাকি, তুমি ঠিক না থাকলে আমরা বেঠিক। যত জায়গায় মারামারি হয়, বলেন তো বোবা লোকের সাথে কেউ মারামারি করে? কথা বলেন, বোবা লোকের সাথে মারামারি করে? বাসের মধ্যে উঠছেন, টাঙ্গাইল থেকে ঢাকা যাবেন, ভাড়া কত বলল? 300 টাকা। তো যে যাত্রী সে বলতেছে 300 টাকার ভাড়া, এখানে 100 টাকা দিলে একটু বেশি। তো হেল্পারে মনে করেন তাকে অ্যাটাক করে একটা কথা বললো, বাপের জীবনে কোনদিন বাসে উঠছিলি, হাইটে হাইটে যা, টাকা লাগবে না। এই যে মুখে এই কথা বলার কারণে পরে হ্যাঁ দিলে ঘুষি। এই যে ঘুষি দিছে হাত দিয়া, বলেন তো হাতে কি প্রথমে ঘুষি দিছে নাকি জিহ্বায় বাধ্য করছে? আর কথা বুঝতেছেন না আপনারা আমার? না, ঘুষিটা দিছে কোত্থেকে? শুরু হয়েছে কেটা? শুরু করছে কে? এই জিহ্বায়। এই জিহ্বায় কথা বইলা হাত রে দিছে চেতায়া, তখন শুরু করছে হাতে। প্রথমে কিন্তু হাতে শুরু করে না। হাতে যদি শেষ না হয়, মাঝে মধ্যে পরে বাসের যে সাথে ওই গিরিল আছে ওইটা টান দিয়া তখন দিছে রড দিয়া। রডেও যদি সম্ভব না হয়, তখন মাঝে মধ্যে বাঁশ লিয়ে লয়।
এইরকম ভাবে আস্তে আস্তে মারামারি ছড়াইতে থাকে। এই যে শুরু হয়, মূলত শুরু হয় প্রথমে জিহ্বা থেকে। এই জন্য হাতে মেসেজ পাঠায়, পরে শেষ পর্যন্ত মায়ের খায় কি জিহ্বায় না হাতে? বুঝেন নাই কথা? আপনি একজনের সাথে মারামারি লাগছেন, পরে আপনি শুধু দিবেন নাকি আপনাকেও দিবে? মায়ের তো সেও কিছু দিবে, তাই না? সে যে ঘুষি দিল, ঘুষি কি জিহ্বার মধ্যে লাগছে? ঘুষি কি জিহ্বায় লাগছে নাকি হাতে লাগছে? হাতের মধ্যে লাগছে, বা পিঠের মধ্যে লাগছে, বা বুকের মধ্যে লাগছে। জিহ্বা তো দাঁতের শক্ত বাউন্ডারির ভিতরে চুপ করে বসে আছে। জিহ্বার মধ্যে কেউ কিন্তু ঘুষি দেয় না, ঘুষি দেয় হাতের মধ্যে। এই হাতে যে মায়ের খাইলো, এটার জন্য দায়ী কে? জিহ্বা। এটাই হাদিসের ব্যাখ্যা। হাতে মেসেজ পাঠায়, পায়ে মেসেজ পাঠায় জিহ্বার কাছে, ইত্তাকিল্লাহ ফিনা, আমাদের ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো, কারণ আমরা তোমার সাথে সম্পৃক্ত। ইন ইস্তাকামনা ইস্তাকাম, ইন ইস্তাকামতা ইস্তাকামনা, তুমি যদি ঠিক থাকো তাহলে আমরাও ঠিক থাকি, আর তুমি যদি বক্র হয়ে যাও, তুমি যদি উল্টাপাল্টা করো, তাহলে আমাদেরও উল্টাপাল্টা হইতে হয়, আমাদের উপরও মায়ের পরে। এই জন্য জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে হবে। এবং এই জিহ্বার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলেন, মান ইয়াজমান লি মা বাইনা রিজলাইহি ওয়া মা বাইনা লিহিয়াইহি আজমান লাহুল জান্নাহ। নবীজি বলেন, যে ব্যক্তি তার দুই পায়ের মাঝখানে যে অঙ্গ রয়েছে, অর্থাৎ লজ্জাস্থান, 2 নাম্বার তার দুই চোয়ালের মাঝখানে যে অঙ্গ রয়েছে, অর্থাৎ জিহ্বা, এই দুইটাকে হেফাজতের গ্যারান্টি যে ব্যক্তি দিবে, আমি নবীজি তাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 2টা অঙ্গ আল্লাহ রাসূল কত চমৎকার ভাবে বলেছেন, মান ইয়াজমান লি, যে আমাকে এই জিম্মাদারি দিবে, এই গ্যারান্টি দিবে, জামিন হবে এই 2টা অঙ্গের, 2 অঙ্গের মাঝখানে। একটা হচ্ছে 2 চোয়ালের মাঝখানে জিহ্বা, আরেকটা হচ্ছে 2 রানের মাঝখানে তার লজ্জাস্থান। ছেলে মেয়ে যেই হোক, এই 2টাকে যারা গ্যারান্টি দিবে, হেফাজত করবে, লজ্জাস্থান অপাত্রে ব্যবহার করবে না, গুনার কাজে জড়াবে না, জবানকে অপাত্রে ব্যবহার করবে না, গুনার কাজে জড়াবে না, তাহলে আল্লাহর নবী বলেছেন, আজমান লাহুল জান্নাহ, আমি নবীজি তাকে জান্নাতে নেওয়ার গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? একটু মেহেরবানি করে বলেন, চাই কি চাই না? যদি জান্নাতে যেতে চাই, তাহলে জবানকে অপাত্রে ব্যবহার করা যাবে না, জবানের সঠিক ব্যবহার করতে হবে। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, বলেন আমিন। জবানকে হেফাজত কিভাবে করব, এ ব্যাপারে বুজুর্গানে দিন ওনাদের কিছু বক্তব্য আছে। 1 নাম্বার, জবানকে যদি হেফাজত করতে চাই, কথা কম বলতে হবে। আমার আলোচনার টাইম শেষের পথে, 50 পর্যন্ত টাইম, 46 বাজে। সংক্ষিপ্ত করে বলছি। 1 নাম্বার, কথা কম বলা। বলেন সবাই, জবান হেফাজতের 1 নাম্বার কাজ কি? কথা কম বলা। আমার ভাইয়েরা, খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদুনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান কাসুরা কালামুহু কাসুরা সাকাতুহু ওয়া মান কাসুরা সাকাতুহু কাসুরাত যুনুবুহু ওয়া মান কাসুরাত যুনুবুহু কানাতিন নারু আওলা বিহি। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি কথা বেশি বলে তার ভুল বেশি হয়, যে ব্যক্তির ভুল বেশি হয় তার গুনাহ বেশি হয়, পাপ বেশি হয়। আর যে ব্যক্তির গুনাহ বেশি হয় তার উপযুক্ত জায়গা হচ্ছে আল্লাহ পাকের জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। কথা বেশি বললে ভুল বেশি হবে, ভুল বেশি হলে গুনাহ বেশি হবে, গুনাহ বেশি হলে জাহান্নামে যেতে হবে। এই জন্য জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই, গুনাহ ছাড়তে হবে। গুনাহ থেকে যদি বাঁচতে চাই, গুনাহকে যদি কমাতে চাই, নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে কথা কম বলতে হবে। কারণ যে কথা বেশি বলে, যদি গুনাহ, কথা যদি বেশি বলে, তাহলে গুনাহ অটোমেটিক বেশি হবে, ভুল বেশি হবে। আর যে কথা বলে না, তার গুনাহ কম, কারণ সে তো কথাই বলে না, সবকিছু নিয়ন্ত্রিত। 1 নাম্বার কাজ, এই জন্য আমরা গুনাহ করব না, কথা বেশি বলবো না। বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার, জবানকে যদি নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে কাউকে নিয়ে ঠাট্টা উপহাস করব না। মানুষকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা কবিরা গুনাহ। মানুষকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা, এটা হলো বড় ধরনের একটা পাপ।
মানুষকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলে জবানের অপাত্রে ব্যবহার হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমিন মিন কওম আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। সূরাতুল হুজুরাতের 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর ঈমানদারেরা, লা ইয়াসখার কওমুন, তোমরা কোনো জাতি কোনো গোষ্ঠী ঠাট্টা বিদ্রুপ করো না, মিন কাউমিন, আরেকজন গোত্রকে নিয়ে। এক দল কখনো নিয়ে ঠাট্টা করো না। এক দলের মানুষ আরেক দলকে টিটকারি মেরো না। এক গ্রামের মানুষ আরেক গ্রামকে টিটকারি মেরো না। এক গোত্রের মানুষ আরেক গোত্রকে টিটকারি মেরো না। এক মসজিদের মানুষ আরেক মসজিদ ওয়ালাদেরকে টিটকারি কইরো না। আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, কারণ এমনও হতে পারে তুমি যাকে টিটকারি করতেছো তার মর্যাদা এবং সম্মান আল্লাহর কাছে তোমার চাইতে অনেক বেশি। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা কত চমৎকার ভাবে বলছেন, এর চেয়ে ভালোভাবে আর কিভাবে বলবে? আল্লাহ তাআলা বলেন, তুমি যাকে টিটকারি করতেছো এমনও হতে পারে সে আল্লাহর কাছে তোমার চাইতে বেশি দামি। আজকে আমি একজনকে টিটকারি করলাম, এই বেটা, তাকে একটা গালি দিলাম, তুচ্ছ তাচ্ছিল্য করলাম, কিন্তু যাকে গালি দিলাম তার মর্যাদা আল্লাহর কাছে আমার চাইতে বেশি। কি বলেন, এরকম হতে পারে কি পারে না? এই জন্য কখনোই কাউকে টিটকারি করবো না, তুচ্ছ তাচ্ছিল্য করবো না, জবান নিয়ন্ত্রণ হবে। এটা হলো জবান নিয়ন্ত্রণের দ্বিতীয় পদ্ধতি। আচ্ছা, ঠিক আছে। তাহলে জবান নিয়ন্ত্রণের 1 নম্বর পদ্ধতি, কথা কম বলবো। বলতে যদি হয় কল্যাণকর কথা বলবো, অন্যথায় চুপ থাকবো। 2 নম্বর পদ্ধতি জবান নিয়ন্ত্রণের, কাউকে টিটকারি মস্কারি করবো না। আজকে বন্ধু বান্ধব চলতে গেলে একজন আরেকজনকে টিটকারি করে, কথার মাধ্যমে কষ্ট দেয়, এটা জবানের অপাত্রে ব্যবহার, এটাও কেউ করবো না। আল্লাহ আমলের তৌফিক দান করুক, বলেন আমিন। 3 নম্বর, রাগ নিয়ন্ত্রণ করা। রাগ নিয়ন্ত্রণ করতে পারলে জবান নিয়ন্ত্রণ হয়। একজন মানুষ কতটুকু ভালো, তার আচরণ কতটুকু সুন্দর, এটা যদি আপনি জানতে চান তাহলে তাকে চেতায়া দেন, রাগিয়ে তোলেন, তাহলে তার আসল চরিত্র বের হবে। আমার এক বড় ভাই আছে কুমিল্লার, উনি সবসময় বলে যে এই লোকটার বাড়ি কোথায়, এটা যদি বের করতে চান তাহলে তার একটা খোঁচা মারেন, টিটকারি মেরে খোঁচা মারবেন, তাহলে দেখবেন সে তার দেশের অরিজিনাল ভাষায় আপনাকে হয়তো গালি দিবে, নয়তো আপনারও আরো 10টা খোঁচা দিবে। তখনই আপনি তার ভাষা শুনে বুঝবেন এর বাড়িটা কোথায়। তো আসলে বাস্তবতা এটা, মানুষ যখন খুশি থাকে তখন কেউ কাউকে সাধারণত তুচ্ছ তাচ্ছিল্য করে না, জবানের অপাত্র ব্যবহার করে না। কিন্তু যখন রাগ হয় তখন মানুষ কাকে কি বলবে না বলবে এটা বাছ বিচার করে না। রাগ হয়ে গেছে, অনেক সময় দেখা যায় সাধারণ মানুষ এমপি সাহেবরা মারতে গেছে, বলেন এরকম আছে না নাই? এমনি কি জীবনে কখনো যাবে এমপিরে মারতে? যাবে না। রাগ হয়ে গেছে তখন সে গালিগালাজ শুরু করছে, প্রধানমন্ত্রীকে গালিগালাজ শুরু করছে, এলাকার কোনো গণ্যমান্য ব্যক্তিকে গালিগালাজ শুরু করছে, এমন এক ব্যক্তিকে যার ছাত্র হওয়ার যোগ্যতা তার নাই, রাগের কারণে। এজন্য রাগ নিয়ন্ত্রণ করতে পারা জবান নিয়ন্ত্রণের অন্যতম এক মাধ্যম। আল্লাহ আমি সহ সবাইকে তৌফিক দান করুক, বলেন আমিন। হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে এক ব্যক্তি আসলো, আসার পরে বলতেছেন আমাকে কিছু উপদেশ দেন। এই কথা বলার পরে তখন তিনি তাকে উপদেশ দিলেন, তুমি কথা কম বলবা। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ওনাকে নসিহত করছেন, কথা কম বলবা। উনি আবার প্রশ্ন করলেন, আমি অনেক সময় অনেক মানুষের মাঝে থাকি, তখন কথা বলার প্রয়োজন হয়, তখন কি করব, আপনি এই ব্যাপারে কিছু নসিহত করেন। তখন তিনি বললেন, যদি কিছু বলতেই হয় সত্য কথা বলবা অথবা চুপ থাকবা। আজকে সমাজের মধ্যে অনেক অন্যায় অবিচার হয়, আমরা মুখ বুঝে অনেক সময় সহ্য করি। কেন? কারণ সেই কথার মোকাবেলা করার মতো শক্তি সামর্থ্য আমার নাই। যেই কথার মোকাবেলা করার মতো শক্তি সামর্থ্য আমার নাই, সেই ক্ষেত্রে নিজে চুপ থাকাটাই সবচেয়ে নিরাপদ। এজন্য আমরা সবাই
এটা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। চুপ থাকবো, কথা বলার ক্ষেত্রে হয়তো ভালোটা বলবো অথবা চুপ থাকবো। আল্লাহ তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। মাহফিলের প্রধান অতিথি যিনি চলে এসেছেন, সবাই বলেন মারহাবা, সবাই মারহাবা বলেন। প্রধান অতিথি চলে আসছেন, আমারও বয়ানের টাইম শেষ। আপনাদের কাছে অনুরোধ করা হচ্ছে, যারা চেয়ারে বসেছেন, বিশেষ মাযুর যদি কেউ না থাকেন, কেউ যদি এরকম অপারগ হন যে আপনাকে চেয়ারে বসতেই হবে, তাহলে চেয়ারে থাকেন। বাকিদেরকে অনুরোধ করা হচ্ছে মেহেরবানি করে নিচে বসেন, মেহেরবানি করে নিচে বসেন। আশেপাশে যারা আছেন তারাও চলে আসেন। আল্লাহ তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। যাই হোক, সম্মানিত হাজিরিন, যেই কথা বলছিলাম যে জবান নিয়ন্ত্রণের তৃতীয় নাম্বার পদ্ধতি হচ্ছে আমাদের সবাইকে সবসময় রাগ নিয়ন্ত্রণ করতে হবে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর সাহাবী, আমি তো অনেক সময় কথা বলার সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না, জবানের হেফাজত হয় না, তখন কি করব? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ওনাকে বলেছেন, জবান যদি তুমি নিয়ন্ত্রণ করতে চাও তাহলে তোমার রাগকে নিয়ন্ত্রণ করো। রাগ যদি কন্ট্রোল করতে পারো তাহলে অটোমেটিক তোমার জবান নিয়ন্ত্রণ হয়ে যাবে। 4 নাম্বার, এই পয়েন্ট বলে আমি আমার কথা শেষ করছি, যেহেতু প্রধান অতিথি চলে আসছেন। 4 নাম্বার হচ্ছে গল্প গুজব এড়িয়ে চলা। গল্প গুজব, আড্ডাবাজি এড়িয়ে চলা, তাহলে জবান নিয়ন্ত্রণ সহজ হবে। আজকে আমরা যখন বন্ধু বান্ধব একসাথে হয়ে আড্ডা দেই, অসংখ্য মিথ্যা কথা বলি, মানুষকে হাসানোর জন্য অনেক বানিয়ে কথা বলি, কাল্পনিক এমন কথা যেই কথার কোনো ভিত্তি নেই, ভিত্তিহীন কথাবার্তা আমরা বলি। এই জন্য ভিত্তিহীন কথাবার্তা বলা, যেই কথার কোনো ভিত্তি নেই এমন কথা প্রচার করা, এগুলো থেকে বিরত থাকবো। এটাও জবান নিয়ন্ত্রণের একটা মাধ্যম। এই জন্য গল্প গুজব, আড্ডাবাজি যেখানে হয় সেই পরিবেশ থেকে যত বিরত থাকতে পারবো তত বেশি পরিমাণে নিজের জবান নিয়ন্ত্রণ হবে। 5 নাম্বার, মিথ্যা কথা বলা বন্ধ করে দেওয়া, কারণ মিথ্যা কথা বলা এটা জবানের অপাত্রে ব্যবহার। সম্মানিত হাজিরিন, আমার সময়ও শেষ, মেহমানও চলে আসছেন, এই জন্য আমি আর দীর্ঘায়িত করলাম না। যেই কয়েকটা কথা বলেছি, আল্লাহ তাআলা আমি সহ সবাইকে আমল করার তৌফিক দান করুক, বলে না আমিন। আমার কথার সারমর্ম এক কথায়, জবান নিয়ন্ত্রণ করতে হবে। এই জিহ্বা অঙ্গ ছোট, কিন্তু এটার অপরাধ এবং এটার পাপ অনেক বেশি। সুতরাং এই জবানকে অপাত্রে ব্যবহার করব না, আজে বাজে কথা বলবো না, একজন আরেকজনকে অ্যাটাক করব না, একজন আরেকজনকে গালিগালাজ করব না, একজন আরেকজনকে ছোট করে কথা বলবো না, সবাইকে সম্মান দিয়ে কথা বলবো, মিথ্যা বলবো না, অযথা কথা বলবো না, গল্প গুজব এড়িয়ে চলবো, মানুষে কষ্ট পায় এমন কথা থেকে বিরত থাকবো। বিশেষ করে সামনে নির্বাচন আসতেছে, এই ক্ষেত্রে জবানের নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি। বেশি কথা বলার দরকার নাই, ব্যাস আপনি আপনার আওতার মধ্যে থাকবেন।